যা পৃথিবীতে বসবাসকারী সবচেয়ে আদিম উপজাতি। হাজার বছর পূর্বের ঠিক আমাদের পূর্বপুরুষদের মতোই তারা ধনুক এবং তীর দিয়ে খাবার শিকার করে বেঁচে আছে। অনিশ্চয়তা এখানে প্রতিটি ঝোপের আড়ালে লুকিয়ে আছে। এই গভীর বনে তারা হাইরাক্স, হরিণ এবং উল্লুকদের শিকার করে থাকেন। হাজরা জনগোষ্ঠী জীবনকে সবচেয়ে খাঁটি রূপে উপলব্ধি করেন। কাদা মেশানো পানি, পোকা মেশানো মধু, এমনকি কখনো কখনো প্যান্ডিদের মলমূত্র মেশানো মাংসও খায় তারা। আগামী 3 দিন আমি তাদের গোষ্ঠীর একটি অংশ হব এবং তাদের জীবনযাত্রাকে সরাসরি দেখব। হাজরা জনগোষ্ঠী উত্তর তানজানিয়ার লেক আয়েশিয়ার কাছে 50,000-এরও বেশি সময় ধরে বাস করে আসছে এবং মাত্র 150 বছর আগে তারা আধুনিক জগতের সাথে প্রথম যোগাযোগ স্থাপন করে। তারা হাজারে নামক একটি অনন্য ভাষায় কথা বলে থাকে। এই ভাষায় কিছু ক্লিক ক্লিক শব্দ রয়েছে। গোষ্ঠী সদস্যরা আমাকে তাদের প্রধানের সাথে দেখা করালেন। আমার নাম সাকারো। সাকারো? হ্যাঁ, সাকারো। রুহি? রুহি। ছেলেরা কোথায়? চলো দেখি কি করছে। এত তাড়াতাড়ি চলে যাওয়া ঠিক হয়। ওই মুগেসা, আমরা হজ্জবে ভূমিতে আপনাকে স্বাগতম জানাই। ধীরে ধীরে এগিয়ে যাই, তারপর আমরা শিকার করি। বন্ধু, এখানে কি হয়েছে? চিতা। আমাকে অনেক আগে একটা চিতা আক্রমণ করেছিল। তারা তীরগুলোকে বিশেষ নকশা দিয়ে সাজায়। যদি কোনো কারণে কারো তীর হারিয়ে যায়, তারা এভাবেই নিজেদের তীরটি খুঁজে পায়। এছাড়াও এটা নির্ধারণ করে কে শিকারকে তখন আঘাত করেছিল। সাকেরও সামনে চলেছে। আমাদের সামনে প্রায় 10টি শিকারী কুকুর রয়েছে, সবগুলো সতর্ক অবস্থায়। শিকারীরা ছুরি, ধনুক, বিষাক্ত এবং অবিষাক্ত তীর বহন করছে। সাকেরও এই পথ থেকে ইশারা প্রদান করলো, আমরা এখন আলাদা হচ্ছি। ওই দিকটা দেখো। এখন আমরা এই দলটিকে অনুসরণ করব। আমাদের ক্রুদের একজন সাকেরও এবং কুকুরদের অনুসরণ করছে। শিকার চলাকালীন আমরা মাঝে মাঝে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাব। এই বিশাল এলাকায় কুকুরগুলো আমাদের চোখ এবং কান হিসেবে কাজ করছে। তারা ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এই কৌশলটি আমাদের এবং কুকুরদের বেশি জায়গা জুড়ে খোঁজার সুযোগ করে দেয় এবং বেশি প্রাণীদের দেখার সম্ভাবনা বাড়িয়ে দেয়। বন্ধু দেখো, আজকের আবহাওয়া ভালো, গরম নয়। আমি আশা করি প্রতিদিন এমন। দেখা যাক আমরা আজ কি পাই। এভাবেই তারা পানি পান করে। তারা এই কাদাযুক্ত পুকুরটিকে ব্যবহার করে। প্রথমে তারা ফু দেয়, এরপর এটি পান করে। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাকটেরিয়া এবং পরজীবীদের মোকাবেলা করার জন্য যথেষ্ট শক্তিশালী। পানি ঠান্ডা। এটা পরিষ্কার কিনা এ নিয়ে তারা মাথা ঘামায় না। কুকুরগুলো দৌড় দিয়েছে, সেখানে কিছু একটা হয়েছে। চলো দৌড় দেই, আসো। এই লম্বা লাঠিটি এই গর্তের ভিতর ঢুকানো হবে। সে প্রাণীটিকে গর্ত থেকে বের করার জন্য চেষ্টা করছে। আগের লাঠি যথেষ্ট লম্বা ছিল না, তাই সে আরো একটি লম্বা লাঠি বানাচ্ছে। এই কুকুরটি ভিতর প্রাণীটাকে খুব সহজে ধরতে ক্রমান্বয়ে একটি বড় গর্ত খনন করার চেষ্টা করছে। বেজি, তারা হাল ছেড়ে দিয়েছে। সময় খুবই গুরুত্বপূর্ণ। এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। হাজরা গোষ্ঠী যাযাবর জীবনযাপন করে। তারা খাবার মজুদ কিংবা চাষাবাদে লিপ্ত নয়। তারা সম্পূর্ণভাবে Did you know that you could be making life-changing money on Instagram and it doesn't even require you to have a lot of followers? The things I'm going to share with you in this video শিকার এবং সংগ্রহের উপর নির্ভর করে। কাঠবিড়ালি শিকার করতে তারা একত্রিত হচ্ছে। একজন শিকারী প্রাণীটিকে বিভ্রান্ত করছে, যেন অন্য শিকারীর দিকে দৌড় দেয়। সেই জন্য তারা গাছটিকে ঝাঁকুনি দিচ্ছে। তারা পেরেছে। এটা তাদের দিনের প্রথম শিকার। কাঠবিড়ালি ধরা সহজ না। আমরা এটি ধাওয়া করার সময় ঝোপের মধ্যে দিয়ে গিয়েছি। এটা তার বেল্টের ভিতরেই গুজে নিল। সে এখন তার তীরটি খুঁজে নিচ্ছে।
প্রতিটা তীর তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি তীর তৈরি করতে তাদের অনেক সময় নষ্ট হয়। পড়ে থাকা নদীটি পার হতে পারবো না, তাই আমরা রাস্তা পরিবর্তন করছি। এখন আমরা বিশ্রাম করব। আমরা প্রায় একটানা 4 ঘন্টা যাবত হাঁটছি। আপনি যদি এই গাছটির দিকে তাকান, এই জিনিস সবসময় আমাদের পিছে লেগেই আছে। এগুলো খুব তীক্ষ্ণ এবং আমাদের কাপড় ছিঁড়ে ফেলছে। এগুলো হলো কাটা গাছ। সাকরও নিচে থাকা অন্যান্য শিকারীদেরকে দেখছেন। কুকুরগুলো এই পাথরের হাইরক্সটিকে ধরেছে, কিন্তু তারা অর্ধেকটা খেয়ে ফেলেছে। সাকরও পাহাড়ের পাথরের উপর পিচ্ছিল কেটে নিচের দিকে নামছে। দেখুন, কাঁটা তার পায়ে আটকে যাচ্ছে। সে ঝোপগুলোকে কেটে তার পথ পরিষ্কার করছে। অপরদিকে ওই ছেলেটি পাথরের ফাঁকা দিয়ে তার পুরো শরীরকে নিচের দিকে ঠেলে দিচ্ছে। সে যেন সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। পাথরের ভিতরে প্রবেশ করা ছেলেটি পুরো এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। সে এবং তার কুকুরগুলো খুবই ছোট্ট জায়গায় শিকারির জন্য অনুসন্ধান চালাচ্ছে। তারা ওই পাথরের নিচে আরো একটি হাইরাক্সকে তীর মেরেছে। সাবধান, এটা সেদিকে গেল। তারা সেখানে কিছু একটা দেখেছে। আমার মনে হয় কুকুরগুলো এটা বুঝতে পেরেছে। এটি একটি বড় রক হাইরাক্স। তারা এটিকে বের করার চেষ্টা করছে। এটি তাদের নাগালের বাইরে থাকা একটি প্রস্তুতকৃত খাবার। বাসার ভিতরে যেটা ছিল ওটা ধরা পড়েছে। এটা এখানে। প্রাণীটি এখনো জীবিত আছে। সে তার শিকারীকে মেরে ফেলতে চেষ্টা করছে। এটি তার জন্য খুবই খারাপ একটি দিন, খুবই খারাপ একটি মৃত্যু। এটা ইতোমধ্যে মরে গেছে। হাইরাক্স। ওইখানে। আমি এটা ইতিমধ্যে গুলি করেছি। আমাদের এটা বের করতে হবে। চোখগুলো দেখেছো? এরা এভাবে কাঁদে, কিন্তু আমরা এ নিয়ে চিন্তা করি না। এটা শুধু খাবার। চোখগুলো দেখেছো? কুকুরগুলো এটি নেওয়ার চেষ্টা করছে। এটি আজকের দিনের তৃতীয় হাইরাক্স। মাত্র 50 বছরে হাজরা গোষ্ঠী তাদের প্রতিবেশীদের কাছে তাদের 90% জমি হারিয়েছে। তারা ফসল এবং গবাদি পশুর জন্য গাছ কাটছে এবং বন্য প্রাণীদেরকে তাড়িয়ে দিচ্ছে। তারা পুরো এলাকা জুড়ে থাকতো, মানে এই পুরো এলাকা। প্রাণীদের সংখ্যা হ্রাস পাওয়ার ফলে শিকার এবং টিকে থাকা তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তাদের জীবনধারা এখন বিপদের সম্মুখীন। দেখুন, হাতের তালুর মাধ্যমেই তীরটি ঘুরিয়ে সে 1 মিনিটেরও কম সময়ে আগুন জ্বালিয়ে নিল। এখন তারা বিশ্রাম নিবে এবং কিছু গাছের অংশ পান করবে। তারা বিশ্বাস করে এটি তাদের দৃষ্টিশক্তি বাড়ায় তথা শিকারের ক্ষমতা বাড়ায়। এই পাহাড়ে এক সময় আমরা অনেক বাবুন শিকার করতাম। আমরা তাদের পাহাড়ের নিচে পর্যন্ত তাড়া করেছিলাম। কুকুরগুলো পাগলের মতো ওদের তাড়া করছে। আমরা তাদের দুটিকে ধরেছি, বাকিরা অন্যদিকে চলে গেল। বাবুনের দলটি খুব আক্রমণাত্মক ছিল। এই এলাকায় হাঁটাও একটি চ্যালেঞ্জ বলা যায়। আমি আবারও আটকে গিয়েছি। ঘড়ির কাঁটার মতো ডান দিকে ঘোরান, এটিকে অন্যদিকে রাখুন। এভাবে এভাবে। এদিকে নাকি ওই দিকে? হ্যাঁ। ওপস, ছেলেটি বেজি খুঁজছে। সে প্রতিটি ফাঁকেই অনুসন্ধান করছে। এটা ঠিক এখানেই লুকিয়ে ছিল। তুমি কেন পাচ্ছ না? কিন্তু এটা এখনো জীবিত আছে। এটা কামড়ায়। সাবধান। এর ধারালো দাঁত আছে। এটা কামড়ায়। আমি তোমাকে ধরতে পারবো না মনে করেছিলে। এখন কি হয়েছে? পাথরটা ব্যবহার করো। তুমি যেভাবে আঘাত করছো এটা হাস্যকর। দয়া করে তাদের জীবনধারা নিয়ে বিচার করবেন না। তারা ঠিক সেভাবেই
দয়া করে তাদের জীবনধারা নিয়ে বিচার করবেন না, তারা ঠিক সেভাবেই বেঁচে আছে যেভাবে আমাদের পূর্বপুরুষেরা ছিল। মৌমাছিগুলো কোথায়? সেগুলো